عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم. وقال النبي صلى الله عليه وسلم لا يكاد قوم يذكرون الله إلا حفتهم الملائكة ونزلت عليهم الرحمة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, হাফেজদের দেশটার বন্দী হবে এই ফজিলতের সভা আমরা যারা আসছি, এই সভাটা বাস্তব করতে স্বয়ং আল্লাহ সভা। এই সভার নাম জলিসুর রহমান। এই সভার নাম হল মসজিদুল জিকির। মসজিদ জিকিরকে আমি সবার শুরু থেকে শেষ পর্যন্ত সামিন যারা আছে তাদের সম্মুখে হযরত উলামায়ে কেরাম কোরআন হাদিসের যা আলোচনা করেন সবটাই হলো জিকিরুল্লাহ। এই জিকিরুল্লাহ মসজিদে বসতে কি কর? আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দীরা ফাজকুরুনি আযকুরুকুম। এই আয়াতের অনেকগুলি তাফসীর। একটা তাফসীর হইল এই, ও বান্দাগণ তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। আল্লাহ জিকির করার অনেকগুলি কাইফিয়ত আছে। এক কাইফিয়ত এই জিকিরের মধ্যে আছে জিন্দেগি সব তোমরা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সবার নাম হলো জলিসুর রহমান, আল্লাহর সভা। এই সবার নাম হলো মসজিদুল জিকির। দুনিয়াতে যত জায়গায় মাদ্রাসা হোক, মসজিদ হোক, ইসলামী সংগঠন হোক, ইসলামী সভা করে, এই সভাগুলি স্বয়ং আল্লাহ করছিলেন। এই সবার কথা আল্লাহ কোন দিন করছিলেন, কখন করছিলেন, তারিখ ইতিহাস নাম বছর আগে আলোচনা করা আমার জন্য সম্ভব না। আল্লাহর সভা, এই সভাতে যা আলোচনা উলামায়ে কেরাম বুজুর্গানের দিন সামিন যে সঙ্গে করে সবটাই জিকিরুল্লাহ। বুখারী শরীফের হাদিসে আছে, জনাব রাসূলুল্লাহ বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুযু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুল মালায়েকা। আমার উম্মতির মানুষেরা কোনো জায়গায় বসে না, ওই বসার পিছনে আর কোনো উদ্দেশ্য না, জিকিরুল্লাহ। আমি আগেই বলছি যে এই সবার শুরু থেকে শেষ পর্যন্ত উলামায়ে কেরাম যা আলোচনা করে সবটাই জিকিরুল্লাহ। এই জিকিরুল্লাহর মসজিদে বসে যে বান্দাগণ হুজুর বলেন তাদেরকে ফেরেশতা যখন বেষ্টন করিয়া নেয়, ওনারা আলাইহিমুর রাহমাতু, ওই সমস্ত মানুষের উপর রহমত নাযিল হয়। ফেরেশতারা বেষ্টন করে রহমত নাযিল করে বাইরে যারা ঘোরাঘুরি করতেছে তাদের জন্য না, প্যান্ডেলের ভিতরে যারা আছে। ফেরেশতা কয়জন ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এইটার ব্যাখ্যা বিশ্লেষণ হাফাতুল মাইফার চতুর্দিকে বেষ্টন করছে। একদল উলামায়ে কেরামরা বলছেন এই জমি থেকে আকাশ পর্যন্ত ফেরেশতা থাকে। আমাদের এই জমি থেকে এই আকাশের উচ্চতা কতখানি? 500 বছরের দূরে। সুফিয়া কেরামগণ বলছেন না, এই মসজিদুল জিকিরে যারা বসে ফেরেশতারা বেষ্টন করে, এই ফেরেশতারা সংখ্যা কি? সরজমিন থেকে 80 আজিম পর্যন্ত ফেরেশতাদের থেকে গেছে। এই সরজমিন থেকে 80 আজিমের উচ্চতা কত? 43,000 বছরের উচ্চতা। 43,000 বছর। আসলে 80 আজিম সাগর বানাইছে। এই সাগর একটা পাথর বানাইছে। এই পাথর চারটে পিলার জয়েন করিয়া এই পাথর সেটা মাছ বানাইছে। এই পাথর আমাদের দুনিয়ার জগৎ, আকার জগৎ। আর আমাদের দুনিয়ার জগৎ, আকার জগতে চতুর্দিকে আল্লাহ তাআলা 80,000 জগৎ বানাইছেন। 80 আজিমের নিচে আল্লাহ বেহেশত বানাইছেন, দুজক বানাইছেন, 80,000 জগৎ বানাইছেন। দুনিয়ার জগৎ, আকার জগৎ, সাগর জগৎ, 80 আজিম জগৎ। এই জগতের যত সমস্ত মখলুকাত আল্লাহ সৃষ্টি করবেন সব একত্রে সৃষ্টি করিয়া সভা করছে। এই সবাই শাখা সবাই জন্য জলিসুর রহমান তার নাম। কোন দিন করছিল, কখন করছিলেন, আল্লাহু আকবার। ওই ইতিহাস তফসিরে কিতাবের মধ্যে লিখছে
আদম আলাইহিসসালামকে দুনিয়ার জগতে বানাইবা পিছনে টাইম হইল 500 কোটি বছর। কথা নাম্বা সময় গেছে 500 কোটি বছর। এই 500 কোটি বছর অতিক্রমের পরে আদম আলাইহিসসালামের দুনিয়ার জগতে বানাইছে। এই দুনিয়ার জগতে আমরা আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আজকের পর্যন্ত কেউ লাগাইলে 10,000 বছর হয়েছে না। আল্লাহ পদ্ধতিতে হইল হিসাব রাখার সময়কাল গণার চাঁদ এবং সূর্যের দুইটার গতি পিছনের সময় দেখা গেছে চাঁদের যাওয়াছে। আদম আলাইহিসসালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত নবী রাসূলের সংখ্যা হইল 7,500 বছর। এই 7,500 বছরের ভিতরে আল্লাহ তাআলা 1,02,00,000 নবী রাসূল করেছে, 103টা কিতাব। এই তো 500 কোটি বছরের পরে 7,500 শয়তানের দল খ্রিস্টানরা নাসারারা ঈসা আলাইহিসসালামের বংশধর ওই যুগের থেকে শয়তানের দলে চাঁদের হিসাব ছাড়িয়ে দেয়া ঈসা আলাইহিসসালামের জন্মদিন থেকে হিসাব হয়েছে। এর লাগি ঈসা আলাইহিসসালাম তারা কয় ঈসা আলাইহিসসালামের দিনটা জন্মদিনটার বড় গুরুত্বপূর্ণ দিন কি ঈসা আলাইহিসসালাম আল্লাহ ছাড়া জন্ম হয়েছে এই দিন থেকে। এইটা সারা দেশি বর্তমানে এই যে দুনিয়া নয় হিসাব করতেছে। এটা কি বর্তমানে কত তারিখ? 2025। এই তো 2025-এ যুদ্ধ হয় 7,500 সাথে 9,025। এটার যুদ্ধ হয় 500 কোটির সাথে, তখন হইল 500 কোটি বছর বইয়া 9,025 বছর, 9,025 বছর। আর কেমন কোনদিন ঘটবো জানলেই জানে। এই সমস্ত জগৎগুলির ভিতরে যত জিন ইনসান দুই জাতি না, ফেরেশতা না, যত সমস্ত হায়াওয়ান জানোয়ার পক্ষহারী সহ যত সমস্ত আল্লাহর প্রত্যেকটা জগতের ভিতরে আল্লাহ আছে, সব দিয়ে একত্রে বানাইছে। আসে আধুনিক উঠছে মানে একটা অবস্থা। এই সমস্যাটা হইল এই সবাইকে আল্লাহ সবের সম্মুখী বক্তৃতা দিচ্ছেন। আল্লাহর গুণাবলী, আল্লাহর কি জিনিস, আল্লাহ সব কিছু বললেন। বলার পরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তোমরা যারা আমার সবার স্বামী আছো, শ্রোতা গুণ আছো, তোমার দিকে কে কে আছো আমার সবার বক্তৃতা দিবা। এই কথাটা করলে আল্লাহর কাছ থেকে সবাই চাইল যা আল্লাহ আমরা একটু সময় দিই, আমরা গুলটিভি করবো প্রত্যেকেই আমরা একটু আলোচনা করিয়া বলবো। শেষে গুলটিভি বসিয়া আলোচনা করি না। আল্লাহ সেই কথারও বলছে সারা মখলুকাতের ভিতরে দুই প্রকার মখলুকাত হইল শরীয়তওয়ালা, আর অন্য কোনো মখলুকাতের শরীয়ত নাই। তাহলে তারা নাই সবার ভিতরে বক্তৃতা দিব, আল্লাহ গুণাবলী করবো। এই সব বস্তু হইল জিনু ইনসান। জিনু ইনসানও পাশাই গেল না, আমরা ক্ষমতা নাই। কেলা বক্তৃতা দিব মানুষের ভিতরে তারা নবী দিব, নবী গুণ। এই বড় বড় নবীরা বক্তৃতা দেওয়া শুরু হইল। আদম আলাইহিসসালাম সর্বপ্রথম এই সবার বক্তৃতা দিয়ে বক্তৃতার মধ্যে আল্লাহর গুণাবলী, আল্লাহ কি কি জিনিস বানাইছেন এই কি কোয়া। আদম আলাইহিসসালাম সবার মধ্যে বক্তৃতা দিলেন। আল্লাহ সেই শুনিয়া বলে লাকুল হাকাজা, ও আদম তুমি যা আমার সম্বন্ধে আলোচনা করলে কি হয়েছে না, বুঝছে না। এরকম বড় বড় বিরাট ছোট না, আমাদের বনিয়া করলেন প্রত্যেকেই বক্তৃতা দিলেন। এই বক্তৃতা শেষে করলেন লাকুল হাকাজা। শেষ মুহূর্তে সাইয়্যিদুল মুরসালিন খাতিমুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তৃতা দিচ্ছেন। তার বক্তৃতা দিলেন 4টা কথা আছে। 4টা কথার উপর এই সবার ভিতরে আল্লাহ বলছেন আনতা হাবিবি, আনতা ও মুহাম্মদ তুমি আমার হাবিব। এই যে হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইটেল দেন, এই টাইটেল আজকে হাবিবের উপরে আল্লাহ আরওয়াতে হচ্ছে এত বড়। কি কোয়া 4টা কথা বলছেন। 1 নম্বর দুল্লাহ দ্বারা এক হচ্ছে আল্লাহুম্মা লা নুসিকানা আনালাই আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। ও আল্লাহ আপনার প্রশংসা আমরা গায়া বললে শেষ করতে পারতাম না। আপনি আমার সঙ্গে যেরকম বলছেন এরকমই
একটা জুমলা কইলেন। দ্বিতীয় জুমলা কইলেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আপনি কি আল মালিকুল হকুল মুবিন। এটা দ্বিতীয় জুমলা বক্তব্য। তৃতীয় জুমলা কইলেন সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আল্লাহ যিনি আরশের রব মাননে বলা অনি পবিত্র। আরশের কিরণ যে আরশের নিচে আল্লাহ তাআলা সাগর মানে রাখছেন, যে সাগরটার নাম হইল আল বাহরুল মুহিতুল আরশ, যে সাগরে আরশে আজিম কি বেষ্টন হইল। চতুর্দিকে যে কত বড় জানলে জানে আরশে আজিম বড় কি বড় না ওই আইতে তো ছিঁড়ে এখানে তো আছে ওহ রব্বুল আরশিল আযীম, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আল্লাহ আরশে আজিমের রব এই বড় আরশে, এই আরশের রব বড় কি আরশে আজিম, এই বড় রব আরশে আজিমকে সাগরের উপর বানাইছেন আল্লাহ তাআলা। তার পিলার দিয়েছেন 3 লক্ষ, একটা পিলার থেকে একটা পিলার দূর ছিল 3 লক্ষ বছর। এটা কিরম বড় বুঝে সুবহানাল্লাহ রব্বিল সুবহানাল্লাহ কি বুঝি না হ্যাঁ সুবহানাল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। আর চতুর্থ নম্বর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা জগতের লোক। সারা জগৎ কি এক জগৎ হলো এর আলমে আসছে, আরেক জগৎ হইল আলমের মা সাগর, আরেক জগৎ হইল আলমে বেহেশতে, আরেক জগৎ আলমে জান্নাত। আর আমরা আলমে দুনিয়া আলমের সামা, আমাদের চতুর্দিকে ৮০,০০০ জগৎ বলে। এই ৮০,০০০ জগৎ হইল আল্লাহর মেরিটের কি করে সেনাবাহিনীর বাসস্থানে কি করে মেরিটের ৮০,০০০ জগৎ করছি না, সব আল্লাহর ফেরেশতাদের কি পরিমাণ মানে আল্লাহ এটা আলোচনা করলাম। আমার তো আওয়াজের দ্বারা বলতেছেন খুব কষ্ট হয়েছে। এই দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ যেন আপনার এই ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে আমার কোলাবাদের ভিতরে অনেক জন আছে, তার ভিতরে আমাদের এই আমার পরিবার ঢাকা বড় ওরা আল্লাহ বড় ওরা মুসলমান সাইবুল্লাহ দিচ্ছে আমার আমার চেষ্টা আমাদের এই বর্তমান বাংলাদেশে ব্রিটিশ আমলে স্বামী পরিবার আসতেন 5 জন। একজন হল আমরা কৃষক আসারি রহমতুল্লাহ আলাইহ, আরেকজন হল হারবেরি মুহতমের মানুষের বয়স হইল 125 বছর। প্রথম মুহতম ছিলেন হাবিবুল্লাহ সাহেব, উনি মারা গেলে এই আব্দুল ওয়াহাব সাহেব মুহতমি হোসেন 80 বছর মুহতমি করার পরে মারা গেছেন। এই 80 বছর মুহতমি হোসেন হাবিবুল সাহেব এই না আসি তানজিম 3 জন হইল, 2 জন হইল কৃষক আসারের মতো